না মানে তুমি প্রত্যেকবার আসবে আর একটা করে ঝামেলা ঘাড়ে করে বই নিয়ে আসবে। ও সরি ম্যাডাম, বুঝতে পারিনি। কি হলো? ও তো তুমি আসলে চিনতে পারিনি গো তোমার। আরে না আমি সত্যি বলছি, তুমি দেখো মিলিয়ে নিও তুমি। হ্যাঁ মিলিয়েই নে। আচ্ছা শোনো শোনো শোনো, তাড়াতাড়ি করো, আমাকে এক্ষুনি অফিস বেরোতে হবে। হ্যাঁ গো, তোমাকে কি আনতে বলে কি আনলে তুমি? আরে তুমি তো যেগুলো বলেছিলে সেগুলোই তো এনেছি। তোমাকে চাউলের প্যাকেট বলেছি আনোনি, 2 কিলো পেঁয়াজ বলেছি 1 কিলো পেঁয়াজ এনেছো। তোমাকে মাংস আনতে কি আমি বলেছি না? মানে মাংস আনতে বলিনি, মাংস এনেছো। চাউলের প্যাকেট বলেছিলাম, চাউলের প্যাকেট আনোনি। আমি চাউমিনটা কিভাবে করবো এবার? না মানে ও তাহলে এই জন্য বললাম বারবার লিখে নাও লিখে নাও লিখে নাও, লিখে নেবে না। এবার চুপ করে আছো কেন? আড্ডা মেরেছো নিশ্চয়ই। আরে কোনো আড্ডা মেরে এসছো, তুমি সব গন্ডগোল করেছো। না না না, কার সঙ্গে আমি আড্ডা মারবো? আমি খুব ভালো করে জানি, ওই অরুণের সাথেই আড্ডা মেরেছো, আমি জানি। ওই চা খাবে, আড্ডা মারবে, জিনিসপত্র যেগুলো আনতে বলবো সব ভুলভাল আনবে। আরে আমি কার সঙ্গে আড্ডা মারবো? তুমি না বলো কি সব। খুব ভালো করে জানি আমি তুমি কার সাথে আড্ডা মারো। এখন এই নিয়ে কথা বলছি না, অফিস যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে না, বিকেলে এই নিয়ে কথা বলবে। ভাই ছিল না না না, ও তাড়াতাড়ি আসবে, বিকেলে তাড়াতাড়ি আসবে, কথা আছে তোমার সাথে। কি যে করি না, ভালো লাগে কি বলে মাথায় থাকে না। অফিস যাবো না, এইসব করবো, সারাদিন কাজ কাজ কাজ, ভালো লাগে না। চলো বসো বসো, তুমি বসো এখানে, একটু বালিশটা দাও দেখি। হ্যাঁ চলো বসো, বলো। মামা কেসটা কি হলো? মাম দিদি পিসির ওন্নাটা ছিঁড়ে দিয়েছে। এসব কেসে গেল তোমার? আমি জানি আমি জানি। বলে না বাবা, এসব বড়দের ব্যাপার। হ্যাঁ এসব বলে না বাবা, হ্যাঁ এসব বড়দের জিনিস একদম বলতে নেই। বলছি না, তুমি আমাকে একটা প্লেন কিনে দেবে? হ্যাঁ প্লেন, জেট প্লেন সব কিনে দেবো তোমার। হ্যাঁ কিন্তু বলো না বাবা, আস্তে আস্তে মামু চলো এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার বলো তো, তোমার পড়াশোনা কত দূর হচ্ছে? এইসব বড়দের ব্যাপারে তুমি কেন এসব ঢুকছো? হ্যাঁ পড়াশোনা আমার 2 দিনে হয়ে গেছে। 2 দিনে হয়ে গেছে সব? পরীক্ষা কবে? পরীক্ষা এখন হবে না। হবে না কেন? কেন হবে না কেন? ওই করোনার জন্য বন্ধ স্কুল, সেই জন্য না? অনলাইনে পরীক্ষা আছে তো। অনলাইনে? হ্যাঁ অনলাইনে পরীক্ষা হবে। তারপরে তোমার আঁকা, ড্রয়িং এর একটা কম্পিটিশন আছে, এগুলো তো করতে হবে আস্তে আস্তে। আমি তো অনেক ড্রয়িং শিখেছি, কার্টুন আঁকা, বাঁধন আঁকা, গিটার। তাই? আচ্ছা কি কি এটা একটা বাঁধও রাখতে পারবে? এইরকম তুমি যেরকম দাঁড়িয়েছিলে ওইরকম ভাবে আঁকতে পারবো। তাই তো? ঠিক আছে চলো, আমার এটা কিন্তু কালকে দেখাতে হবে। হ্যাঁ দেখাবো কি করে? আমি খাতা পেন এনে দেবো, কিন্তু কাউকে বলবে না কিন্তু এসব বাজে কথা। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছু বলতে নেই। আর মাকে তো একদমই বলবে না, তোর মা তো জানোই। বাপ রে বাপ, ভালো করে আঁকা ঝোঁকা করো, পড়াশোনা করো, কিন্তু বাবা এসব বাজে কথা বলো না। হ্যাঁ এসব বড়দের কথা। ভীষণ ভালো লাগে, আমিও যাবো। এই আবার এসব কথা বলেছি, একদম বলতে নেই। হ্যাঁ কি বলবে না রে? কি বলবে না? কি বলবি না? মা কি জানবে না? হ্যাঁ কি জানবে না মা? মা আমি নিচে খেলতে গেলি মানে? কিরে কিরে কই গেলি? যা, কোথায় চলে গেল? হ্যাঁ ঠিক আছে, চিন্তা তো মনে আমিও জানি। হ্যাঁ তুই যাস না, তুই বস। কি হয়েছে বল আমাকে এবার পরিষ্কার করে। বললাম তো, সেই যে কালকে ঘটনাটা একটাই ঘটনা ছিল। আরে
সেই তো একই কথা, আমি তো বারবার বলছি। ও উল্টো দিক দিয়ে আসছিল, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। ওই সব কথা জানতে চাইছি না আমি। আজকে বাজারে কি হয়েছে সেটা বল। তো জামাইবাবু কি বললো তোকে? জামাইবাবু আর কি বলবে, জামাইবাবুর সাথে তো কথাবার্তা হলো, ওদিক দিয়ে দাদাও ছিল। এত ব্রণিতা করছিস কেন? আর কি বলবো, ওরা বলেছে কথাবার্তা বলবে, আমাকে বললো গিয়ে ক্ষমা চাইতে, আমি বলেছি হ্যাঁ চাইবো। কি তোকে ক্ষমা চাইতে হবে? বলেছে, আমি কি করব, আমার অন্যায়। তাই বলে তোকে ওদের বাড়ি গিয়ে ক্ষমা চাইতে হবে? কি বলবো, আমি তো আমার তোর জামাইবাবু শুনেছে এই কথা? জামাইবাবু তো আরো বেশি প্রেসার দিচ্ছে। কি বলছিস? হ্যাঁ, ঠিক আছে দাঁড়া, আজকে বাড়ি আসো। এইসব ছোটখাটো ব্যাপার, একটা কি হলো না হলো আমাকে গিয়ে ক্ষমা চাইতে হবে, এটা কোনো মানে হয় বল দেখি? না না, ক্ষমা চাচ্ছে দেখছি, আমিও আমি কি দেখছি। ইচ্ছাকৃত করেছি? তোর কি কোনো মান সম্মান নেই নাকি কিছু? তুই আমার ভাই, তোকে যাত্রার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, একটু দেখ আর কি বলবো। ঠিক আছে। হ্যাঁ বৌদি, আমি এসে গেছি। আরে চলো। আরে রিতিকা, এসো এসো, ভেতরে এসো। আরে তুমি তো পুরো তৈরি তুমি ভালো আছো তো? হ্যাঁ চলো। আরে আরে তোমার সাথে কিছু কথা আছে, আগে শোনো, একটা দারুণ কথা আছে, এসো না। এসো, আর বলো না ভাই, কাজ শেষ করতে পারি না, সেই সকাল থেকে রান্না বান্না। এসো রিতিকা, এসো এসো, বসো। ও এসিটা চালাই, এত গরম পড়েছে না, আমি তো এসি ছাড়া একদম থাকতে পারি না। বসো, উঠে বসো, আরাম করে বসো বসো। আর গলার কি অবস্থা এরকম? আর বলো না ভাই, সারাদিন এসির হাওয়া খাচ্ছি, আর একটু কালকে একটু বেরিয়েছিলাম তো দরকারে, চান করেছি, গলাটা ধরে গেছে। এই যে কথা বলার জন্য তোমাকে ফোন করেছি। লিপি ফোন করেছিল। লিপি? হ্যাঁ গো, লিপি কালকে নাকি মর্নিং ওয়াক থেকে আসার সময় সঙ্গীতার বাড়ি ঢুকেছিল। আর সঙ্গীতার ছেলেটা কি বাজে হয়েছে জানো, কি অসভ্য। ওকে বলেছে এখন তুমি বাড়ি যাও, এইসব কিসব বলেছে, এগুলো ঠিক একদম ম্যানার্স জানে না, কিভাবে এইটুকুনি বাচ্চাকে কিছু শেখায়ও না, এত অসভ্য টাইপের, কি বলবো। আর কি অবস্থা। আর এদিকে লিজার খবর জানো তো? হ্যাঁ, ওকে তো মানে কি বলবো, লিপি ভালো কথাই বলে, ওকে দিদি বলবো না বৌদি বলবো সেটাই বুঝতে পারি না। আমার কাছেও একটা খবর আছে এই জানো কি তো? কি বলো বলো। লিপি থেকে শুনেছি, লিপি বলছিল যে ওই অমৃতার সঙ্গে সঞ্জয় কিছু একটা চলছে, মানে বাবা, আরে লিপিরও তো আবার ওর দিকে জানো তো, ওকে সেরকম পাত্তা পাত্তা দেয় না যদিও, কিন্তু আমি জানি ছেলেটাও তো কিরকম বিচ্ছিরি টাইপের আর দেখতে। ওকেই সেদিনকে পছন্দ। সেই কিসে একটা কোথায় যাচ্ছিলাম, চায়ের দোকানে দেখলাম, বাপরে বাপ, কি হয়েছে কি শুনতে পেলাম? আরে সম্পূর্ণ আমি জানি না, জানবো আমি ওকে আবার ফোন করবো, মানে ও জাস্ট একটু হিন্টস দিল যে কিছু একটা ব্যাপার হয়েছে ওদের মধ্যে। আমি ফোন করেছিলাম, মানে পুরোপুরি জানি না। এই তুমি যে খবরটা নিয়ে আমাকে হ্যাঁ, জানিও, আমি আর- বাবা আমার আরে, পেট ফুলছে আরে গো। ওর কি দরকারে ফোনটা রেখে দিলাম, আমি তখনই জানতাম। এই তুই ঋতিকা মনে করে কিন্তু আমায় খবরটা ফোন করে দিও না, আমি বাবা, এই জানলে খবরটা না তুমিও পেলে আমার জানবে। ঘুমিয়ে আসবে না। এই লিপির আসার কথা ছিল, ও কোথায়? এই জানো না, ও তো আসবে না আজকে। কেন? ওর বাড়িতে আজকে রান্না পুজো হয় না, সেই আজকে ইচ্ছে অরন্ধন আছে, এই সেজন্য নেমন্তন্ন করো না তো। আর কি বলবো। লিজার কথা বলো না, যা দেখায় নাকি কে জানে, না শাখা পড়ে না সিঁদুর পরে, সকালবেলা উঠে মেয়ের সাথে ব্যায়াম করছে, কত কি না, নাটক। ফাঁকাহারি বাজে বেশি, জানা আছে। হাজবেন্ডটা তো একদম ভেড়া, কিচ্ছু বলতে পারে না, ওই জন্যই আরো বেশি বউটা ঘাড়ে উঠে মজা বসেছে। হবে। বাপরে শোনো বাপ। না, হুট করে যাবে ওর বাড়ি, চলে হয়। চলো, চলো। এর মজা জানতে তো পারবে না, বোঝা যাবে কি চলো, আছে না। চলো, তাহলে আজকেই যাবো। না, আমি ভাবছিলাম লিপি আসেনি, যাবে কিনা। লিপি আসেনি, ও ইচ্ছা রন্ধন করছে, করো। হ্যাঁ হ্যাঁ, ভালো। চলো, আমরা দুজনে তো যাই। খবরটা এবার আমরা ওকে খবর দেবো। হ্যাঁ, চলো, মজা হবে। এই, আমার ড্রেসটা ঠিক আছে? এই তোমাকে দেখে মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ি যাচ্ছ। লাগছে, খুব ভালো লাগছে কিন্তু। কি করবো বলো, আর আমার এই শাড়িটা সব থেকে কম দামি শাড়ি, আমি তাই বেছে বেছে পরলাম, তাতেও কি পরবো তাহলে। চুড়িদার সেট করেছিলাম, ওই চুড়িদারটাই হ্যাঁ, তুমি তাই পড়না, চুড়িদার পড়লাম, এই দেখলে আবার কি বলবে না ঠিক বলবে। আছে, তাই হবে। এই, তুমি তাহলে বসো, আমি একটু রেডি হয়ে নি। ঠিক আছে, চেঞ্জ করে তুমি নিও। কাজ করো, তুমি রেডি হও। আমি নয় স্যানিটাইজারটা আনতে ভুলে গেছি, আমি বাড়ি থেকে নিয়ে নিচ্ছি, তুমি আমার বাড়ির সামনে দিয়ে তো যাবে। ঠিক আছে, ঠিক আছে, চলে যাবে। চলো, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, রাস্তায় দেখা হয়ে যাবে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু আবার বেশি টাইম। ওকে ওকে, না না বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না।
ফালতু ফালতু ঝামেলা করলাম। অফিস বেরোনোর সময় মুখটা এমন করেছিল। ভাইও ছেলেটাকে নিয়ে চলে গেল, আর ভাল লাগে না। কখন আসবে কে জানে। যাই হোক, চাটা তো করেই রেখেছি। হ্যাঁ, এক্ষুনি এসে যাবে, সময় হয়ে গেছে। রিপিও যে কি বললো সকালে কে জানে, কি সব ও বাড়ির সাথে কি সব করেছে। না 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 না, এখন আর ঝামেলা করলে হবে। আজকে ঝামেলা করবো না বাবা, রোজ ঝামেলা করি, আজ আর ঝামেলা। উফ, সারাদিন যা গেল। ও কেন ধরো, এসে গেছো? হ্যাঁ সারাদিন যা গেল। আমি বাথরুমে যাচ্ছি, তুমি জামা প্যান্টটা দাও। ফ্রেশ হয়ে না, মুখ হাত পা ধুয়ে না, আমি দিচ্ছি। কি গো, দুপুরে খেয়েছো আজকে? হ্যাঁ খেয়েছি। পেট ভরেছে তো? হ্যাঁ ওই আর সকালবেলা আমার না তোমার সাথে ওরকম করা উচিত হয়নি। কি করবো বলো, তোমার বাজারটা দেখে আমার তো মাথা গরম হয়ে গেল না। এটা তো রোজকার ব্যাপার, বাদ দাও। দেখেছো, অমনি তুমি ওরকম ভাবে বলছো। এই তাড়াতাড়ি বেরো, হ্যাঁ তোমার জন্য চা করে রেখেছি, জানতামই তো তুমি আসবে। তাড়াতাড়ি বেরো। জামা প্যান্টটা দাও। হ্যাঁ দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এলো বেরিয়ে এসো। হ্যাঁ, ভালো করে মুখ হাত পা ধোবে, কেমন? শান্তি। হ্যাঁ গো, চাটা করেছো? হ্যাঁ, আমি আগে থেকেই করে রেখেছি। দাও। উঠো না। বরানগর 2-এর পল্লী বনোয়ারি লাল ঢোল লেনের নৃত্যাঙ্গন ডান্স একাডেমি। এখানে বিশিষ্ট নৃত্যশিল্পী রূপা ভট্টাচার্যের তত্ত্বাবধানে 4 বছর বয়স থেকে শুধুমাত্র মেয়েদের ভরতনাট্যম, রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য ও সৃজনশীল নৃত্য যত্ন সহকারে শেখানো হয়। এখানে বোর্ডের পরীক্ষার ব্যবস্থা আছে এবং বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। যোগাযোগের নম্বর 8240451206। কি গো, শোনো না, বলছি 1000-500 টাকা দেবে গো? এখন এই মুহূর্তে? হ্যাঁ, নতুন পর্দা কিনবো, দেখো না পর্দাগুলোর অবস্থা দেখো। আরে এই লকডাউনের সময় আমি 5000 টাকা কোথা থেকে পাবো? ওরম করছো কেন, দাও না গো। তুমি বুঝছো না, এখন স্যালারি কেটে নিচ্ছে আমার, তুমি তো জানো সবই। সংসার চালাতে কি হিমশিম খেয়ে যাচ্ছি, কোন মুখে বলো বলো তো তুমি? তুমি দেবে না তো? আচ্ছা দেখছি, আমি দাঁড়াও, দেখছি দেখছি। আচ্ছা আচ্ছা, তুমি জামাগুলো কোথায় রাখলে? এই তো এখানে রাখলাম। এখানে কেন, বাথরুমে রেখে দাও না। ও ঠিক আছে, দাঁড়াও রেখে। আচ্ছা দাঁড়া দাঁড়া, থাক। আরে তুমি বসো, আমি রেখে আসছি, আরে দাঁড়াও। থাক। আরে তুমি এত খাটাখাটনি করে এলে, আমি রেখে আসছি। কোনো ব্যাপার না, আমি রেখে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে। কি হলো ভগবান জানি। জয় মা, একটু দেখো এইটা দেখি। কাছে তো আর শেষ হয় না। হ্যাঁ বসো, বলছি তোমার সাথে আমার কিছু কথা আছে। ছেলে কোথায়? ও বাবু, বাবু তো ওই সঞ্জয়ের সাথেই গেছে খেলতে। ঠিক আছে, বলছি শোনো, সঞ্জয়কে ওই বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে, বুঝছো? ক্ষমা চাইতে হবে? হ্যাঁ। কেন? আরে কেন মানে, ক্ষমা না চাইলে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে, তুমি বুঝছো না? কি এমন করেছে আমার ভাই? ও কি টেজিং করেছে নাকি? তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, ওকে ওই বাড়িতে গিয়ে ক্ষমা চাইতেই হবে। কেন? এই শোনো, ওই লিজা না সবকিছু বাড়িয়ে বলছে, আর ওই মেয়েটাকে না জানা আছে এক্সট্রা নেকামো। বাড়িয়ে বলছো মানে? আমি ওই মেয়েটাকে খুব ভালো করে চিনি, ও ওই রকম মেয়ে নয়। আমি যেটা বলছি সেটা শোনো, সঞ্জয়কে গিয়ে ওই বাড়িতে ক্ষমা চাইতে হবে, ব্যাস। হ্যাঁ, তোমার বন্ধু আগে না আমার ভাই আগে? হ্যাঁ না, আমি আগে। এখানে বন্ধু ভাই আসছে না, তুমি ব্যাপারটা বুঝছো না, সবসময় ফ্যাচেস করে কাঁদবে না। হ্যাঁ সেই তো, আমি মরলেই তো তোমার ভালো হয় না। সবাই ভালো, পৃথিবী শুদ্ধ সবাই ভালো, আমি একা বাজে, আমি একা বাজে।
ধুর, তোমার এই রোজ রোজ ঝামেলা আমার ভালো লাগে না, জানো তো? আমি মরলেই ভালো হয়। হ্যাঁ সেই তো। বিরক্তিকর। হ্যাঁ আমি বিরক্তিকর হবো না? পুরো পৃথিবী ভালো তো, আমি বিরক্তিকর তোমার জীবনে, ভালো লাগে না আমার আর। রোজ এই অশান্তি আর নেওয়া যাচ্ছে না, বুঝলে তো? বুঝবে বুঝবে, তুমি বুঝবে, যেদিন আমি থাকবো না সেদিনকে তুমি বুঝবে, এখন তুমি কিচ্ছু বুঝবে না। কেউ বোঝে না আমাকে, কেউ বোঝে না আমার কথাটা, কেউ ভাবে না। সবসময় তো আমার বাড়ির লোকেরাই খারাপ, তোমার সব কিছু তো ভালো। যাও যাও, যেখানে যাও, যেখানে যাবার তুমি চলে যাও, যা বন্ধুদের বাড়িতে থাকবে, বুঝেছো? যাবো তো নিশ্চয়ই, আমি কি তোমাকে বলে যাবো নাকি? তোমাকে কৈফিয়ত দিয়ে যাবো? আমি কোথায় যাবো না যাবো? সেই আমাকে কৈফিয়ত দেবে কেন? বিরক্তিকর। লিজা, এই লিজা, লিজা, মা পড়ছো? মা কোথায়? ঠিক আছে পড়। এই লিজা, এত বৌদি যায়। হ্যাঁ ঠিক আছে। একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। বলো কেমন আছো? ভালো আছি। এই অবস্থা কেমন থাকবো বলো? তো এমনি সব খবর ভালো তো? হ্যাঁ গো, সব খবর ভালো। এমনি বলছি কোনো অসুবিধা হবে না? না না, আমার মেয়ে তো খুব শান্ত। না আমরা একটু জোরে জোরে কথা বলে না 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 না, কোনো ওর জন্য এমন কিছু না। মাম পড়ছো তো? যা ভালো গো। এই তোমার ফিগারটা তো দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছে গো। এক্সারসাইজ করছো কতক্ষণ? তা খালি করি। তা কতক্ষণ করো তুমি? ওই তোমার সকালবেলা একটু অ্যারোবিক্স করি 1 ঘন্টা মতো, তারপরে ফ্রি হ্যান্ড। গ্ল্যামারটাও তো খুব বাড়ছে, ভালো লাগছে। না গো সেরকম কি কি মাখো কি একটু শুনি আমাদের আমাদের দরকার আছে। না ওই তো সুইডেনের প্রোডাক্ট খুব ভালো, এমনি ইউজ করে দেখতে পারো, খুব ভালো। খাওয়া দাওয়া কিরকম, মানে কিছু খুব তো মেনটেন করো নাকি? হ্যাঁ খাওয়া দাওয়া বলতে ভেজিটেবলসটা বেশি খাই, এইটাই। আর প্রোটিনটা ওয়েট কমেছে? হ্যাঁ গো 67 ছিল, কমে এখন 58। ও দারুণ এর দারুণ কমছে ব্যাপার। বৌদি, আর ওদিকে সঙ্গীতার সঙ্গীতার মনে হয় 80 কেজি। আর হাজবেন্ডের সাথে যখন বেরোয় যেমনি মোটা বউ তেমনি রোগা বর বাপ। কি বিচ্ছিরি লাগে। লিপির ওই কি ইচ্ছে আছে না? করেছিলাম তো, বলছে ওর কি ইচ্ছে অরন্ধন আছে বাড়িতে, সেজন্য আসতে পারিনি। সকালবেলা সঙ্গীতার বাড়িতে গিয়েছিল, ওই পাশাপাশি বাড়ি না, বলেছে হয়তো ওকে। চাপা চাপা আলাদা ওদের। হ্যাঁ আমার মাথায় ঢোকে না ওটা। ওদের দুজনে তো আবার একটু বন্ধুত্বটা বেশি। কি খাবে বলো, চা না কফি? না না কিছু ব্যস্ত হতে হবে না, এই বসো, গল্প করো, গল্প ওটাই ভালো লাগে। না স্টারবাকসে কফি খাবো। না না ঠিক আছে, নো প্রবলেম। আমরা খেয়ে জাস্ট বেরিয়েছি। কোনো অসুবিধা নেই। তারপর বলো কেমন ঘর সাজিয়েছি? ঘরটা তো ভীষণ। এই তোমার হাতে একটা সেন কবর না চন্দনী পাতা? না গোপিসি চন্দ্র থেকে। ও আচ্ছা দারুণ। আমিও রিসেন্ট কিনলাম।
এর থেকে একটু মোটা হবে, একটু ওয়েট বেশি। আমি তো আমরা হালকা পড়তেই পারি না। খুব সুন্দর আমার একটু লাগছে। ফাইনের মধ্যে বেশি পছন্দ হয়, আমার বেশি ধ্যাবড়া পছন্দ হয় না, মানে ধ্যাবড়া স্টাইলের ঠিক পছন্দ হয় না। ও বুঝেছো, তো ফাইনের মধ্যে আর কি এটা পছন্দ হলো, তো বললাম ওকে, ও বললো ঠিক আছে তাহলে এটা নিয়ে নাও। ও ম্যারেজ অ্যানিভার্সারিতে বুঝি? না সেরকম কোনো অকেশনালি আমাদের সেরকম কোনো ব্যাপার নাই, বেরোলাম ধরো কোথাও ঘুরতে গেলাম, ওখান থেকে ঠিক হলো গেলাম। আমারও উনি ওরকমই, মানে খুব বুঝুক, যখন যেটা গিফট দিতে পারলেই বাঁচে। হ্যাঁ, ওরে ওইরকম। বাবা, সেসব দিকে আমার কোনো প্রবলেমই নেই। আর কি ও বলবো? এই ওই সঞ্জয়ের ব্যাপারটা আমি ফোন করেছিলাম আর কি লিপিকে, তো বলছিল সঞ্জয়ের সাথে তোমার ননদের কি ব্যাপার, ও একটু আর বলছিল, পুরোটা শুনিনি। তো কি কেন, ব্যাপার কি হয়েছে গো? আর বলো না, ও অনেক অনেক ব্যাপার। আর তবু আমরা ছেলেটা কি বকাটে টাইপের ছেলে? সে তো বকাটে, সে কোন ফ্যামিলি দেখতে হবে তো, কার ভাই দেখতে হবে তো। যায়, দেখলেই বোঝা যায়। বোঝা যায়। আর বলো না, আরে অনিন্দিতা আসছিল, আস্তে আস্তে ও কি সঞ্জয়ের হাতের ঘড়িতে ওন্না আটকে না কি বলে, ঘড়িতে ওন্না আটকে যাচ্ছে? সেটা আমি জানি না, সেটা কথা হবে, শুনলেই বোঝা যায়। ইচ্ছাকৃত নয় না, অনিন্দিতার তোমার ওন্না ধরে টেনেছে, অনিন্দিতা নিজে বললো। তুমি কি করে সহ্য করছো? আমি কাজ করে দুটো চড় মেরে দিই। আমি বলেছি, সেটার জন্যই তো কথার এত অশান্তি তো সেই নিয়েই আমার হাজবেন্ডের সাথে, যে আমি বলি তো সাবস্ট্যান্ডার্ড ফ্যামিলির সাথে মিশবে না, বারবার বলি কথাটা, কিন্তু রাস্তায় বের করে মেয়েদের আজকাল এই অবস্থা। হ্যাঁ ওনারা কতটা ছিঁড়ে দিয়েছে, তুই আমাকে দেখালো অনিন্দিতা, তাই তোর সাথে কিছু বলেইনি। আমি বললাম যে তুই তো দাদাকে বলিসনি কেন আগে, তারপরে তো দাদাকে বসিয়ে বললাম যে দেখো কি করেছে। তো সবসময় তোমার হাজবেন্ডকে বলবে একবার এই বিষয়টা দেখতেই। আমি বলেছি, আমার বলা হয়ে গেছে, দেখা যাক কি হয়, আমার বলা হয়ে গেছে। আমার তো শুনেই খারাপ লাগছে, কিছু মনে করো না গো। না না, কথাটা একটু কানে এলো, তার কিছু নেই, বললাম। ফ্যামিলির কার ভাই তো দেখতে হবে, আমি তোমায় একটা কথা বললাম না। সে তো বটেই। ইস, আর তোমার বোন তো খুব ভদ্র সভ্য। হ্যাঁ, সে তো বটেই, খুবই ভালো। আমার ননদ না, আমার বোন। সত্যি সেই তো, তুমি তো এত নিজের মতন ব্যবহার করো। তোমাদের সাথে কথা বলি, তোমার সাথে বোঝা যায়। ওই জন্যই তো গল্প করতে চলে আসি ভাই, মাঝে অনেকদিন মাঝে। ধরেই ভাবছিলাম আসবো আসবো, না কেন সবসময় আসবো। যা জল খাবে। হ্যাঁ ঠান্ডা জল আমি এনে দিচ্ছি। দেখেছো ননদের টেস্টটা, বললাম না তোমাকে, বললাম এখন নাটক করছে আমার বোন বাবু, সবই একই রকম গল্প, সবই এক, বুঝতে পারছো? শুধু দেখানো, লোক দেখানো। ওই জন্য তো আপনি খোঁচা, আমি তো শুধু বুঝে একটু খোঁচা। আসলাম তাই জানা গেল কি। এ না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একটু দিও। থ্যাংক ইউ গো। জল খাবে তার জন্য আবার থ্যাংক ইউ না বলবো। চলে এসছে। আমরা না না ঠিক আছে, তুমি ভাই এই সবে এলে। এই অভিজিৎটা ফিরেছে তোমার? অসুবিধা ফিরলো, আচ্ছা ওই আচ্ছা যাচ্ছে গেল বোধ হয়। আচ্ছা, তুমি বিশ্রাম করো, এই এলে অফিস না, না, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আবার আসবো, এই তো কোনো ব্যাপার না। যেও আমাদের বাড়ি সবাই। এই লিজা, আসছি গো। সময় করে আবার আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আছে। যাও তুমি ফ্রেশ হয়ে নাও, বাথরুমে চলে যাও। হ্যাঁ আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ঠিক আছে মা। খেলো হয়ে গেল না, জানি না কি হবে, সবই তো হলো। তুই বেশি বকিস না তো। তোমার ভাইকে জিজ্ঞাসা করো। হ্যাঁ তুই কি করেছিস? আমি কি করেছি তো আমি নিজে এখনো আমি উদ্ধার করতে পারছি না ঠিক।